কিরে সুন্দরী, তুই এখনো চালের উপর বসে আছিস? থাক থাক, তুই চালের উপরে বসে থাক। এই দেখ, আমার এই মাসের অন্নপূর্ণার ভান্ডারের টাকা তুই তো পাবি না। তোর মনে যে হিংসা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি না আমি, আর যত সব চিন্তা ভাবনা পাড়ার লোকের। সুন্দরী, সুন্দরী কোথায় গেল? সুন্দরী, আমি এখানে আছি রে মোড়াটা। এখানে? কোনখানে রে? আরে সুন্দরী, তুই এই গরমে চালের উপর বসে হাড়ি করে নি কি নাড়াকাটা করছিস? দেখতে পাচ্ছিস না রান্না করছি? চালের উপর উঠে কেন রান্না করছিস? গ্যাস কি হলো? চালের উপর বসে রান্না করবো না তো কি করব? গ্যাসের যে দাম, তার উপর অন্নপূর্ণার টাকাটাও ঢুকলো না। আর দেখলাম টিনটা আগুনের থেকে বেশি গরম হয়ে গেছে, তাই এখানে রান্না করে নিচ্ছি। যা করছিস কর, কিন্তু ওখান থেকে পরে গিয়ে হাত পাটা ভাঙে নিস না, তাহলে আমার খরচা আরো বাড়ান যাবে। তুই চুপ কর মোড়াটা, তোকেও তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। অন্নপূর্ণার টাকাটা যে কেনে ঢুকছে না। কি গো শুনছো? এই দেখো দেখো, আমার অন্নপূর্ণার টাকা মনে হয় আবার ঢুকেছে। যাই যাই তুলে নিয়ে আসি। যাও তাড়াতাড়ি যাও, টাকা ব্যাংকে রাখলে যদি আবার ঘুরিয়ে নেয়। কিরে নন্দিনী, আজকে আবার কোথায় যাচ্ছিস? হাই বাবা, চালের উপরে বসে কি করে? অন্নপূর্ণার টাকা পাইনি বলে পাগল টাগল হয়ে গেল নাকি? কিরে নন্দিনী, কি ভাবছিস? কিছু না রে, আমার একটু তাড়া আছে, আমি এখন যাই। এমন হিংসুটে মহিলা কোথায় গেল বলেও গেল না। A few moments later. কিরে সুন্দরী, তুই এখনো চালের উপর বসে আছিস? থাক থাক, তুই চালের উপরে বসে থাক। এই দেখ, আমার এই মাসের অন্নপূর্ণার ভান্ডারের টাকা তুই তো পাবি না। তোর মনে যে হিংসা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি না আমি, আর যত সব চিন্তা ভাবনা পাড়ার লোকের। রান্নাটা আগে সেরে ফেলি, তারপর দেখছি কি করা যায়। কি গো, টাকা ঢুকছে নাকি? ঢুকছে, এই দেখো। ওয়াও, খুব ভালো। আর শুনো, আজকে কিন্তু ফন্দন স্যার আর কথা আছে, তুমি 1000 টাকা সাইড করে রাখো, আর আমারও কয়টা খেবার দাও, খুব খিদা লাগছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। 1 hour later. এ নাও। এই গরমের মধ্যে কি আর গরম ভাত ভালো লাগে? যাও তুমি জল নিয়ে হোগা, পান্তা করে খাই। ঠিক আছে, যাচ্ছি। থাক থাক, আর জল আনা লাগবো না। কেন, কি হলো? তোমার এই অবস্থা হলো কেমনে? কেমনে আবার হবো? যে গরমটা দিছে এই গরমে আমার ঝুল পড়বে মেনছে, আর এই ঝুলে ভাতও পান্তা হয়ে গেছে গা। ভালোই হলো, তাহলে তুমি খাওয়া শুরু করো, আমি পাকা নিয়ে আসি। ও বৌদি, বাপরে, আজকে গরম দিচ্ছে। খাও খাও। নন্দিনী বৌদি, আন্দোলন ছেড়ে আসছে মনে হয়। ও বৌদি, বাড়ি আছো নাকি? ওয়াও বৌদি, তোমাকে তো আজকে অসম লাগছে। এই যা, কি যে বলো না তুমি। বৌদি, কিস্তিটা দাও এবার। তোমার খালি কিস্তি আর কিস্তি, তুমি কিস্তি ছাড়া কিছুই বোঝো না। এই নাও টাকা। ওই, কি করো তুমি ফন্দন ছেড়ে নাগে? টাকা দিয়ে চুপচাপ ঘরে যাও।
কি রঞ্জিত দা, কেমন আছো? এই তো ভালোই আছি, তোমার খবর কি? আমার খবর খুব একটা ভালো না। কে ফন্দন স্যার, কি হইলো? কি আর কমু, তোমার পাশের বাড়ির ওই সুন্দরী বৌদি আছে না, 3 মাস ধরে ঘুরতেছি কিস্তির টাকা নেওয়ার নিগে। কিন্তু যখনই আমি সুন্দরী বৌদির বাড়ি যাই, তখনই ওকে বাড়িতে কেউ থাকে না। কি কোন ফন্দন স্যার, আজকে আমি সকালে দেখলাম সুন্দর বৌদি ঘর দুয়ার ঝাড় দিবেনছে, আর ওর বড় নাকি আমি তো ডেলি দারু খাই। কি? আমার সাথে লুকোচুরি খেলা? রঞ্জিতা তুমি থাকো, আমি ওই বাড়ি থেকে ঘুরে আসি। এটা তো মনে হয় ফন্দন স্যার, টাকা নিতে আসছে মনে হয়, তাড়াতাড়ি নামি। মোড়াটা তুই এখানে শুয়ে আছিস, ফন্দন স্যার আসছে কিস্তি দিতে, পালা পালা পালা। বন্ধন সে চলে আসছে। गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल। বৌদি, ও সুন্দরী বৌদি, গেটটা তো খোলাই আছে। ও সুন্দরী বৌদি, কোথায় গেল সব? আজকেও সুন্দরী বৌদির টাকা নিয়ে যেতে পারলাম না। আজকে যদি সুন্দরী বৌদির কিস্তি টাকা না নেই, ম্যানেজার তো খাইয়েই ফেলাইবো, আমার চাকরিও খাইবো, আমারও খাইবো। কোন একটা বুদ্ধি তো পাকা নিয়ে লাগবে। ওই মোড়াটা দেখ তো, ফন্দন স্যারটা চলে গেল নাকি? চলে গেছে রে সুন্দরী, চল এখন নাম নাম। ভাঙে গেল রে। শালা মোড়া, তোর জন্য আজকে আমাকে লুকাতে হচ্ছে। এতে আমার কি দোষ? টাকাটাকে আমি একাই নিয়েছি, টাকাটা তো তুই তুলছিস। টাকাটা আমি কার পুরকিতে তুললাম? তোরই পুরকিতে তো তুললাম। তখন তো গুদো গুদো করে বললি টাকাটা তুলে নে, অন্নপূর্ণা ভান্ডার টাকা পেলে দিয়ে দিবি। এখন তুই অন্নপূর্ণা পাতিস না তো কার দোষ? আমার দোষ। হ্যাঁ, তোরই তো দোষ। আমার দোষ না রে সুন্দরী, ওই কম্পিউটার ওয়ালা দোষ মনে হয়। তা না হলে সব বার টাকা ঢুকছে, তোরই কেন টাকা ঢুকছে না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস রে মোড়াটা। ওই কৌশিকের কাছে আজকে আমাকে যেতেই হবে। তুই থাক, আমি এখন যাচ্ছি। বাপরে, এত খেয়ে। A few moments later. আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে মানে খুব ভালো কিছু করতে পারলো দর্শক। এই জন্য মনে হয় আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাচ্ছি না। তোরাই মনে হয় আমার টাকাটা খেয়ে নিচ্ছিস। ফালতু কথা কইবে না সুন্দরী বৌদি, এগুলো আমি কষ্ট করে কামাই করছি। আমার টাকা মেরে খাচ্ছিস, তাতে আবার কষ্ট কিসের? কেন কইছো তোমারে তোমার টাকা মেরে খাইছি? তুমি জানো আমার মালিক খাওয়া দাওয়া বাদ দিয়ে কষ্ট করে কামাই করছে ইংটা টাকা। সবই তো বুঝলাম, আমার টাকাটা কেনে ঢুকছে না? সবারই তো ঢুকছে। তা আমি কেমনে কমো বৌদি, আমার ফর্ম ফিল আপ করার কাজ আমি ফর্ম ফিল আপ করে দিছি। অত শত আমি জানি না। আমি যদি অন্নপূর্ণা ভান্ডার টাকাটা না পাই, তাহলে তোর নামে থানায় গিয়ে কেস করে দিব। মনে রাখিস, কথাটা বলে দিলাম। জানিস রে বন্ধু, সংসারের অশান্তি আর ভালোই লাগে না আমার। সবার সংসারে হয় রে, শুধু তোর একার হয় না। আরে আমার বোটা তাহলে অন্নপূর্ণা ভান্ডারটা কেন পেলো না? সবাই পেলো। আর এদিকে বাড়ির কিস্তিওয়ালা আছে, আর আমার জ্বালাই মারছে, একদম জ্বালাই মারলো আমাকে। বানা বানা তুই বানা। কেন যে আমি টাকাটা পেলাম না অন্নপূর্ণা ভান্ডারে? ওই কুস্তিকটা যে কি করলো, পেলামই না, সবাই পেলো, আমি বাদে।
ওই কৌশিকের জন্যই টাকাটা পেলাম না। আরে বেশি করে ঢাল রে, বেশি করে ঢাল। কার এত বড় সাহস যে রঞ্জিতের গায়ে হাত দেয়? গোড়াটা কি তোর কাটবো? না বৌদি, মারিস না রে সুন্দরী, লাগছে তো। একটু দারু খাইস না, কেমন করে মারছে। ইস, এত মারে কেউ। মারিস না রে সুন্দরী, তোকেও মারা দেবো এখনই। তুই সাহস তুই আমাকে মারবি? মা, বাড়িতে কেউ আছো মা? এই নিরহ বাবাকে 4টা খেতে দে মা। এত মারতে রে সুন্দরী, ইস, ওকেও একদিন আমি মারে তোকে। এটা কে আসলো? আপনি কে বাবা? বৎস, আমি কিস্তি বাবা। আমি সবার কিস্তির সমস্যার সমাধান করি। তাই নাকি বাবা? ভিতরে আসুন, ভিতরে ভিতরে আসুন, ভিতরে ভিতরে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন বাবা, তাড়াতাড়ি আসুন। সুন্দরী, এই দেখ কিস্তি বাবা আছে। কিস্তি বাবা? হ্যাঁ, আমি কিস্তি বাবা। আমি সবার কিস্তির সমাধান করে থাকি। তোদের অনেক কিস্তি আছে বল? কিস্তি তো সবারই থাকে, এটা আবার নতুন কি? তোর 2,95,303 টাকা কিস্তি আছে বল? বাবা আপনি জানলেন কি করে? আমি জানি কি করে, এই দেখ। এই সুন্দরী, ফোন চালছে রে, পালা পালা। পালাচ্ছ কোথায়? কিস্তির টাকা না নিয়ে আজকের আমি যাচ্ছি না। স্যার, আজকে তো টাকা নেই, কালকে আসুন। হ্যাঁ স্যার, কালকে আসুন, দিয়ে দিব টাকাটা। আজকে দিয়া 3 মাস ধরে ঘুরতেছি কিস্তির টাকা নেওয়ার জন্য, তোমাকে কারো দেখা পাই না। আজকে হাতে নাতে ধরছি, কিস্তির টাকা না নিয়ে যাব না। স্যার, আর কটা দিন সময় দিন, সব টাকা শোধ করে দেবো। হ্যাঁ স্যার, অন্নপূর্ণার টাকাটা আগে পাই, তারপর সব টাকা শোধ করে দেবো। অত শত জানি না, আজকে কিস্তির টাকা দাও, নালে কিছু বন্ধক দাও। স্যার, আমার এই বাড়িঘর ছাড়া তো আর কিছুই নাই যে আপনাকে বন্ধক দেব। হ্যাঁ স্যার, ওর কাছে আমি ছাড়া আর কিছুই নাই। কিছুই নাই? টাকা না দিলে আমি তোমাকেই নিয়ে যাব। স্যার, আপনি কি বিয়ে করেছেন? না। স্যার, আপনি কি অন্নপূর্ণা ভান্ডার টাকা পেতে আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, সাহায্য করবো তো। স্যার, আপনি তাহলে আমাকে নিয়ে চলেন। হ্যাঁ, ঠিক বলেছে, চলো। আর শুনো সুরদা, যেদিন ফন্দনের কিস্তি সব শোধ করতে পারবা, সেদিন তোমার বউকে এসে নিয়ে যেও। চলো। এ সুন্দরী, যাস না রে, যাস না রে, আমাকে থুয়ে যাস না রে সুন্দরী। তুই যাস না, আমাকে রাখে যাস না রে সুন্দরী। আমি বাঁচবো না তোকে ছাড়া, যাস না রে সুন্দরী, যাস না, তুই যাস না রে। কেমন করছি রে? সুন্দরী, তুই যাস না রে সুন্দরী, যাস না, তুই থাম সুন্দরী, যাস না রে সুন্দরী, থাম, যাস না রে সুন্দরী। ছলো ছলো নয়নে